আশেপাশে শুনশান ঘন জঙ্গল। চারপাশের নিস্তব্ধতার মাঝে ঝিঁঝি পোকার ডাকের পরিষ্কার আওয়াজ কানে ভেসে আসছে। কাঁচা রাস্তার মাঝে আমি এক পা দু পা ফেলে কোনো রকমে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। আমার হাতে ছোট্ট একটা টর্চ, যার আলো খুব একটা দূরে পৌঁছায় না। কিছুটা সময় এই ভাঙা সড়কে হেঁটে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। আমার সামনে একটি বিশাল বড় প্রকাণ্ড তেঁতুল গাছ। সেই গাছের পাশেই একটা প্রায় ভাঙা ঝুপড়ি, চারপাশে টিনের দেয়াল। ভেতর থেকে এক বৃদ্ধা মহিলার খুসখুস কাশির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে আমার কানে, আর তার সাথে নাকে এসে ধরা দিচ্ছে সুস্বাদু খাবারের তীব্র সুগন্ধ। এ যেন এক অন্যরকম সুগন্ধ। নাকে খাবারের ঘ্রাণ প্রবেশের সাথে সাথেই যেন ক্ষুধা আরো কয়েক শত গুণ বেড়ে গিয়েছে। না, আর অপেক্ষা করতে পারছি না। পেটের ক্ষুধা এখনই নিবারণ করতে না পারলে হয়তো পেটের ভেতর আগুন জ্বলতে শুরু করবে। তাই আর দেরি না করে ভাঙা ঝুপড়ির সদর দরজার সামনে যাই আর ধীরে ধীরে কড়া নাড়ি। দরজায় কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ হয়। আওয়াজ শুনে ঝুপড়ির ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা খুক খুক করে কাশতে কাশতে কাঁপা কাঁপা গলায় বলে, কে কে বাইরে? কি চাই? দরজা খোলাই আছে, ভেতরে এসো। তার কথা শুনে আমি ধীরে ধীরে দরজা ফাঁকা করে ভেতরে প্রবেশ করতেই কয়েকটি ভাঙা টেবিল আর বসার জন্য ভাঙা বেঞ্চ চোখে পড়ে। দেখে মনে হয় কাঠের তৈরি আসবাবপত্রগুলো বেশ পুরনো আর যত্নের অভাবে এমন অবস্থা হয়েছে। আমাকে দেখে বৃদ্ধ মহিলা একগাল হাসি দিয়ে বসতে বলেন। আমি একটা বেঞ্চে বসে এক গ্লাস পানি পান করতে চাই। তাকে বলি, চাচি, আমি জানি এখন অনেক রাত, তবুও জিজ্ঞেস করছি, আপনার এখানে কি সামান্য পরিমাণ খাবার হবে? আমার প্রশ্ন শুনে চাচি বলেন, বাবা, খুব ক্ষুধা লেগেছে তাই না? কিন্তু বাবা, আজ তো তেমন কিছু নেই, সব যে বিক্রি করে ফেলেছি। তুমি বড্ড দেরি করে এলে বাবা, নইলে শুকনো মাংস দিয়ে তোমায় ভাত দিতাম। এখন শুধু লাল শাক আর আলু ভাজি আছে, এই দিয়ে না হয় আজকের দিনটা চালিয়ে নাও। কি চলবে? আমি সম্মতি দিলে বৃদ্ধ মহিলা রান্নাঘরের ভেতরে চলে যান। 3-4 মিনিট পর তিনি এক থালা ভাত আর সাথে লাল শাক আর আলু ভাজি নিয়ে আসেন। আমি খাবার পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খাওয়া শুরু করি। আমার ক্ষুধার পরিমাণ, আমার খাওয়ার গতি দেখে চাচি বুঝে গিয়েছিলেন হয়তো। আমি যতক্ষণ খাচ্ছিলাম সারাটা সময় বৃদ্ধ মহিলাটি আমার সামনেই বসা ছিলেন। তিনি আমার খাওয়া লক্ষ্য করছিলেন আর আমার ব্যাপারে জানার জন্য কিছু প্রশ্ন করছিলেন। আমি তাকে জানাই আমি একজন ট্রাক ড্রাইভার। এখানেই একটু দূরে রাস্তা বানানোর জন্য বেশ কিছুদিন যাবতই রোজ কয়েক ট্রাক করে বালি আর পাথর নিয়ে আসছি। এখন প্রায় 15 দিনের মতো কাজ বাকি আছে, তাই সামান্য দূরেই ট্রাকেই থাকা খাওয়া সেরে নিচ্ছি। অনেকদিন ধরে একই খাবার খেয়ে মুখের স্বাদ একেবারে মাটি হয়ে গিয়েছে। এই জন্যই আজ হোটেলে এসেছি বলে জানাই। তাকে আমি চাচি বলেই সম্বোধন করি। খাওয়া শেষ হলে আমি চাচিকে জিজ্ঞাসা করি খাবারের জন্য কত টাকা দেব। উত্তরে হাসি মুখে চাচি বলেন, এইটুক খাবারের জন্য তোমার কাছ থেকে আর কি বা দাম নেব? তুমি তো আরো কিছুদিন আছোই। আজ তো বেশি কিছু খাওয়াতে পারলাম না, অনেক দিন হয়ে গিয়েছে, নইলে তোমার জন্য মাংস রান্না করে দিতাম। তুমি কাল এসো, আমি তোমার জন্য মাংস রেঁধে রাখবো। আজকের খাবার মনে করো চাচি হিসেবেই তোমাকে খাইয়েছি, কাল না হয় দাম দিয়ে খাবে। চাচির কথা শুনে মনে মনে ভাবছিলাম, না, মানুষটা খুবই অমায়িক। কাল থেকে রাতে এখানেই খাবো বলে সিদ্ধান্ত নেই। এই ভেবে সেদিন রাতে চাচির কাছ থেকে বিদায় নিয়ে ট্রাকে চলে আসি। আমি ট্রাকে ফেরার সময় পেছন ফিরে দেখি চাচি হাসি মুখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা দেখে আমার খুবই ভালো লাগে। আর লাগবেই বা না কেন, মানুষটা যে খুব